বহু বছর আগে যে ছবি, তখন তো আর কাগজ কলম ছিল না, তখন এত দামি রং পেন্সিল ছিল না। হুম। তখনকার দিনে মানুষরা ধরো গুহার মধ্যে আচ্ছা। তারা আঁকতো, এবং তাদের মধ্যে রং যেগুলো ব্যবহার হতো খনিজ পদার্থ, খনিজ দ্বারা রং, আচ্ছা। বা লাল মাটিকে তারা বিভিন্ন কিছু জিনিস দিয়ে হুম। তারা ওই রং প্রস্তুত করতো। হুম। তো যেটুকু জানা যে বহু বছর আগে তোমার আফ্রিকার হুম। ব্রহ্মোস গুহা, আচ্ছা। ঠিক আছে, তো ওখানে ছবি আঁকার এরকম কিছু নিদর্শন পাওয়া যায়। আচ্ছা। সেই নিদর্শনটা পাওয়া গেছে 2011 সালে, আচ্ছা, 2011 সালে 11 সালে, খোঁজ হ্যাঁ, করতে খোঁজ গিয়ে। করতে গিয়ে আচ্ছা। প্রত্নতত্ত্ববিদরা তারা খনন কার্যের ফলে একটা শিলা পায়। আচ্ছা। ঠিক আছে, সেই শিলাতে দেখা গিয়েছিল লাল রঙের কিছু আঁকা, আচ্ছা। কিন্তু যখন সেই শিলাটাকে তারা আনুমানিক একটা করেছে যে প্রায় প্রায় 70 থেকে 73 বছর, 1000 বছর আগের, আচ্ছা, 70-73 হাজার বছর। 1000 বছর আগের। বাপরে বাপ। যে তারা এটাই ভেবেছিল, তখনকার দিনের আঁকার এখনকার দিনের আঁকা তো আর সেরকম ব্যাপারটা হুম নেই। হুম হুম। তো সেই হিসেবে তারাই মানে আমরা যেটুকু জেনেছি যে সেই হিসেবে যে প্রাচীনকালে একটা আঁকার একটা ব্যাপার ছিল। আচ্ছা, তার মানে এবার আস্তে আস্তে। সেইখানে হ্যাঁ, এইবার বলি হুম। তখনকার দিনের আঁকার একটা যে গুণ, তো তারা যে আঁকা হতো, যেটা প্রত্নতত্ত্ববিদদের মতামত, হুম হুম হুম। যে তারা বলেছে যে তারা আঁকার মাধ্যমে তাদের সমাজের বৈশিষ্ট্য, সৃজনশীলতা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বা তারা ওই আঁকার মধ্যে দিয়ে কথা বলার কোনো চেষ্টা, মানে এরকম তারা একটা অনুমান করেছে। হুম। যেটা আমরা অনেক সময় ইতিহাসের বইতেও হ্যাঁ, আমরা তো যে আমরা পড়ে। বিভিন্ন গুহা হ্যাঁ চিত্রে পড়েছি না, এই এই হ্যাঁ হ্যাঁ। সেই রকমই তার একটা সভ্যতার মধ্যে তারা কিছু একটা তুলে ধরতে চেয়েছে। মানে আচ্ছা, এটাই জাস্ট আমার যেটুকু জানা। বুঝতে পেরেছি।